এই যে আমি আপনার সাথে এত দুষ্টামি করি, আপনি কখনো আমার উপর রাগ করেন না কেন? কারণ আপনার এই দুষ্টামিটা আমার ভালো লাগে। কিন্তু সবাই তো বলে আমার চেঞ্জ হওয়া উচিত। সেদিন সজলও এই কথা বললো যে আমার আরো ম্যাচিউর হচ্ছে। আচ্ছা আমি কি ম্যাচিউর হব? আমার বয়সই বাকি, বাচ্চা একটা মেয়ে। বাচ্চাই তো আপনি, আর সজল মনে করলেও আমি সেটা একদমই মনে করি না। আর দেখবেন যেদিন আপনি বদলে যাবেন সেদিন নিজেকেই হারিয়ে ফেলবেন। প্রেমে পড়ে যাচ্ছেন না তো আবার? আমি কারো হবু বউয়ের প্রেমে পড়ি না। সব থেকে বড় কথা, আমি আমাদের এই ফ্রেন্ডশিপটা খুব এনজয় করছি। কিন্তু কয়দিন পর তো আমার বিয়ে হয়ে যাবে, তারপর? তারপর এক কাপ চা খেতে খুব ইচ্ছে করছে। রিয়া আসো, পড়তে বসি। ভাইয়া আজকে পড়বো। অর্ণব সাহেব আসেন না প্লিজ, চোর ডাকাত বাবু পুলিশ খেলি। আমি তো এই খেলাটা আগে খেলি নাই, আমি জানি না কিভাবে খেলে। কোনো সমস্যা নেই, আমরা শিখিয়ে দিব। স্টার্ট ফ্রি। এই আমি চোর। আর আমি পুলিশ। অর্ণব সাহেবকে তো কেমন লাগে? ভালোই তো। আগামী সপ্তাহে আমার বিয়ে, নার্ভাস লাগছে। নার্ভাসনেসের কিছু নাই, এই সময় এমন একটু লাগেই। আপনার কি খারাপ লাগছে না? কোন বিষয় বলেন তো? আমার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে না, এই লোকের সাথে আমার কিছুই মিলে না। কিন্তু আপনিই তো বলেছেন অ্যারেঞ্জ ম্যারেজে প্রেম বিয়ের পরে হয়। চিন্তা করবেন না, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, ওই লোকটার সাথে তোর কি? কলেজ থেকে আসছিলাম, এই রাস্তায় আমার সাথে দেখাতে। তুই কি ভুলে গেছিস 2 দিন বাদে যে তোর বিয়ে? আশেপাশের লোকজন কি বলছে তোর মাথায় নাই? চল আমার সাথে। অর্ণব দেখেন তো আমার চোখে কি যেন পড়ছে, দেখেন। রিমঝিম, কি করতে আসছে এগুলা? আপনার সমস্যা কি? হ্যাঁ, প্রথম দিন থেকে আমার আপনার সন্দেহ হয়েছিল। রিমঝিমের সাথে আপনার এত কি? চাচা, বাবা, দেখো এখানে কি করতেছে। রাস্তা থেকে লম্পট ঘরে এনে জায়গা দিছো, তাই না তোমরা? উনি টিচার, আবার বলছে উনি এনজিও তে জব করে। জিজ্ঞেস করো কিসে জব করে, বলেন। ও যা কিছু বলছে সত্য বলছে, বলো। কিভাবে বলবে ও? বলার মুখ আছে? নির্লজ্জ। এই ছেলে, তুমি কাল সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে তোমার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে দিবে। রাত 1টা বাজে, বাসায় যাও। আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি চাকরির ব্যাপারে মিথ্যা বললেন কেন? কেন মিথ্যা বলেছি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি মিথ্যা বলেছি। আপনি কি আমাকে ভালোবাসেন? তোমাকে কখনো ওই চোখে দেখি নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমঝিম, এটা ঠিক হচ্ছে না। চলো আমরা পালিয়ে যাই। কাল ভোর 6টায় স্টেশনে আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো, আমি রিমঝিম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। আর আমি তার সাথে পালিয়ে যাচ্ছি। সজলের সাথে আমার কথা হয়েছে, এত কিছুর পরেও রিমঝিমকে বিয়ে করতে রাজি আছে। বাবা, তুই আর কথা বাড়াবি না। কিন্তু বাবা আমার কথা আছে, সজলকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সবকিছু ভুলে ওঠার জন্য আমার কয়টা দিন সময় দরকার। আমার জন্য খুব সহজ হতো যদি বিয়েটা কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। অর্ণব উপরে থাকে। আমি জহির, অর্ণবের বন্ধু। অর্ণব চিঠিটা দিয়েছে। সে কেমন আছে এখন? ভালো নেই, আমি আসি। হ্যাঁ রিমঝিম, আশা করি ভালো আছো। জানি আমার উপর অনেক রাগ তোমার, হয়তো ঘৃণাও জন্মেছে। একজন খুনিকে বন্ধু বানিয়েছে, ভালোবেসেছো, হয়তো ক্ষমা করতেও পারবে না কখনো আমাকে। কিন্তু আমি ইচ্ছে করে কিছুই করিনি, বিশ্বাস করো। না খুনটা আমি করেছি, না তোমাকে কষ্ট দিতে চেয়েছি। আমার বন্ধু রাসেল আর সুমনের মধ্যেই প্রায় ঝগড়া হয়। সারা রাস্তা খুঁজতেছি। তুই কেন রুহিরে ডিস্টার্ব করিস বল? সেদিন হঠাৎ রাসেল একটা ছুরি নিয়ে সুমনকে মারতে আসে। জানা না রুহিরে আমি কতটা পছন্দ করি। আমি ওরে বুঝাই কইতেছি কি বুঝাবি? আমি আজকে শেষ করে দেব। রাসেল মারা যায়, সবাই এসে আমাকে দেখে, আর আমার নামে খুনের মামলা হয়। তারপর থেকে গত 4টা মাস ধরে পালিয়ে বেড়াচ্ছি। 2টা মাস আগে যে লোকের বাড়িতে ছিলাম, সেই কামাল ভাই বলেছিল তোমাদের বাড়িতে একজন টিচারের দরকার। সাথে সাথে রাজি হয়ে যাই। পরিবারের সবাই আমাকে যেভাবে আপন করে নিয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাক। কিন্তু আমি তোমাকে শুধু বন্ধু হিসেবে দেখেছি, এর বেশি কিছু ভাবার সাহস হয়নি কখনো। গতকাল আমার ফাঁসির রায় হয়েছে, আমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারিনি। অন্যদিকে ছুরিতে আমার আঙ্গুলের ছাপ পেয়েছে। হয়তো আর কখনো দেখা হবে, যদি পারো আমাকে ভুলে যেও। জীবনটা তোমার, সবকিছু ভুলে এটাকে গোছানোর দায়িত্ব তোমার। আগামী সপ্তাহে তো রিমঝিমের বিয়ে, তুই ভেঙে পড়িস না। ও কেমন আছে? অর্ণব, কেউ বিশ্বাস না করলেও আমি জানি খুনটা তুমি করোনি। খুন করতে যে সাহসটা দরকার হয় সেটা তোমার নেই। তোমার উপর আমার কোনো রাগ নেই, অভিমানও নেই। রাগ অভিমান তো তার উপর করতে হয় যে আমাদের ভালোবাসে, কিন্তু তুমি তো আমাকে কখনো ভালোবাসো নাই। আচ্ছা কেন ভালোবাসোনি? কি এমন ক্ষতি হতো তোমার? নাকি আমার ভালোবাসায় কমতি ছিল? কিন্তু আমি তো তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। তুমি জানো মেয়েরা কি চাই? চোখের ভাষা বুঝে নিবে এমন এক আপনজন। আমিও তাই চেয়েছি, কিন্তু চাইলেই সবকিছু পাওয়া যায় না। তাই দিন শেষে আমরা যা পাই, যাকে পাই, তার সাথে মানিয়ে নিতে হয়। আমিও তাই করছি। আগামী 16 তারিখ আমার বিয়ে। দোয়া করি যেখানে থাকো ভালো থেকো। কালকে মামাকে হাসপাতাল থেকে নিয়ে আসছি। এই চিঠিটা জহিরকে দিবেন আজকের মধ্যে।
আর আপনি একটু জহিরকে বলবেন ও যাতে রিমঝিমকে বলে এটাই হয়তো আমার শেষ চিঠি। বাবু এই চিঠিটা রিমঝিমকে দিবে, বলবে অন্য পাঠিয়েছে, ঠিক আছে? দাঁড়াও, হাতে কি চিঠি কার? রিমঝিম আপু। আমাকে দে, তুই জান দিচ্ছি। কাল রাতে হাসপাতাল থেকে নিয়ে আসছি, আমি একদমই হাসপাতালে থাকতে চাইছি না, বলে বাকি কদিন বাড়িতে কাটিয়ে দিয়েছি, আপনাকে খুব দেখতে চাচ্ছি। উনি আপনার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। এসব কিছু তো আমি কখনোই চাইনি। সারা জীবন তোমার উপর আমি অনেক মানসিক অত্যাচার করেছি, ক্ষমা করে দিও আমাকে। আমাদের বিয়ের দিন অর্ণবের একটা চিঠি আসে, যেটি আমি তোমাকে দিইনি। বক্সের ভেতর চিঠিটা আছে। রিমঝিম, মনের মধ্যে লুকানো ছোট্ট একটু আশা থেকে তোমাকে চিঠিটা লেখা। আজ সন্ধ্যায় জেলা সাহেব এসে আমাকে জানায় আর যে বন্ধুটি সরাসরি খুনের সাথে জড়িত ছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। আগামী 25 তারিখ উচ্চ আদালত চূড়ান্ত রায় দেবে। আমাকে একটা কাগজ কলম দেয়, আমাকে চিঠি লিখতে চাই। আমার ফাঁসির রায় বহাল থাকবে না মুক্তি পাবো কিনা আমি জানি না, কিন্তু আজ কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে তোমায়। আমার জীবনের সব অপ্রাপ্তির ভিড়ে একটাই প্রাপ্তি, যেদিন তুমি আমাকে জড়িয়ে ধরে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। জীবনের সব প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব থেমে যায় এক মুহূর্তে। সেদিন খুব করে বলতে ইচ্ছে হচ্ছিল আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ফাঁসির দড়ির সামনে দাঁড়িয়ে তোমাকে বলার সাহস হয়নি আমার। তবে আজ বলতে চাই, যেদিন প্রথম দেখেছি তারপর থেকে যতবার দেখেছি ততবার মুগ্ধ হয়েছে আমি। মনে হতো যদি আমার জীবনের সবকিছু এক মুহূর্তে বদলে যেত, তাহলে তোমাকে জানিয়ে দিতাম ভীষণ করে চাই তোমাকে। যেমন করে অন্ধ মানুষ পৃথিবী দেখতে চায়, জীবনের এই মুহূর্তে এসে তোমাকে পাবার যে ক্ষীণ আশা, তার মধ্যে অপেক্ষা মাত্র 10 দিন। পারবে কি থামিয়ে দিতে পুরো পৃথিবীটা 10 দিনের জন্য? তুই আমাকে একবার ফুল প্রোগ্রামে নিয়ে চল না। উনি কি এখনো বেঁচে আছে? জানি না কোথায় আছে, কিভাবে আছে, কিছুই জানি না, তাও আমি একবার যেতে চাই। ভাইয়া, আপনি অর্ণব নামে কাউকে চিনেন? 40-45 বছর এর কাছাকাছি হবে। না, এই নামে তো কাউকে চিনি। আচ্ছা, রিমঝিম আপনি আসলে আমরা ওদিকে। আপনার নাম কি রিমঝিম? জি। আমি অর্ণবকে চিনি, তবে আমি একজনকে চিনি যিনি হয়তো অর্ণবকে চিনতে পারে। আপনি প্লিজ আমাকে একটু ওনার কাছে নিয়ে যান। এই যে বাবা, তোমার বাবা কোথায়? অনসে? আচ্ছা ঠিক আছে, যাও। ওনার বাচ্চা আছে? হ্যাঁ, এই যে আমাদের সাইফুল ভাই। আমি তোমার চিঠিটা 2 দিন আগে পেয়েছি। তোমার কাছে একটা চিঠি যেতে 18টা বছর লেগে গেল। তুমি কেন একবারও এলে না? রিমঝিমের তো বিয়ে হয়ে গেল, এবার তুইও ভালো কাউকে দেখে বিয়েটা করে ফেল। আমি আর এগুলো নিয়ে চিন্তা করতে চাই না রে। আমার কিছু স্বপ্ন আছে, গ্রামের মানুষের জন্য কিছু করব, একটা স্কুল দিব, একটা হাসপাতাল দিব। আমি এই স্বপ্নগুলো পূরণ করতে চাই। জেল থেকে বের হওয়ার পর শুনি তোমার বিয়ে হয়ে গেছে। চাই আর তোমাকে বিরক্ত করতে চাইনি। তুমি বিয়ে করনি কেন এখন? মায়া আটকে গেছে। মায়া সব সময় নীরবে এসে ঘর বাঁধে। একজনের মায়াবী চোখ আর হাসিতে জীবন যে কখন আটকে গেল টেরই পেলাম না। তাই আমার চারপাশটা তোমার নামে ভরে পেলাম। ক্ষণিকের এই জীবনে তোমাকে যে দ্বিতীয়বার ফিরে পাবো কোনোদিন আশা করিনি। বাকি তো জীবন একসাথে কাটাতে পারি বন্ধু। এতগুলো বাচ্চার মা হতে পারবে তো? তুমি তো আমাকে ধৈর্য শিখিয়েছো। তুমি পাশে থাকলে আমি সব পারবো। তুমি জানো, এই জীবনে তোমাকে ভালোবাসাটাই ছিল আমার একমাত্র বড় প্রাপ্তি। এটাই ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। অর্ণব, বলো। সুখ কি? তোমাকে পাওয়া, প্রিয় ফুল, তোমার হাসি।